প্রিয় দর্শক, যারা সৌদি আরব থেকে ছুটিতে বাংলাদেশে যাবেন, সবচেয়ে মূল্যবান যে জিনিসটি সেটি হলো ছুটির পেপার। কিভাবে ছুটির পেপার আপনি মোবাইল ফোনের মাধ্যমে উঠাতে পারবেন বা চেক করতে পারবেন সেই জিনিসটাই দেখাবো। অনেক সময় দেখা যায় যে কফিল বা কোম্পানি আপনাকে ছুটির পেপার দিতে চায় না, বলে যে অনলাইন থেকে তুলে নাও। তখন কিন্তু আমাদের বিশাল একটা সমস্যার সম্মুখীন হতে হয়, বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করতে হয় এই ছুটির পেপারটির জন্য। আজকে থেকে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে একাবা নাম্বার দিয়ে খুব সহজে ছুটির পেপার তুলতে পারবেন। ছুটির পেপার ছাড়া আপনি বাংলাদেশে যেতে পারবেন না, এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না। এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছুটির পেপারটি কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে তুলবেন সেই জিনিসটাই এখন দেখাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনি যদি ছুটি বা এক্সিটের পেপার তুলতে চান বা চেক করতে যান, তাহলে সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এখানে বলে নেই, আপনি এখান থেকে ছুটির পেপার চেক করতে পারবেন, ভিসার পেপার চেক করতে পারবেন। এখান থেকে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং এখানে আপনি ক্রোম ব্রাউজারে সার্চিং বার পেয়ে যাবেন। এখানে সার্চিং বারে আপনি সার্চ করবেন মুকিম পোর্টাল এসে, অথবা আপনি চেক করতে পারেন ভিসা ভ্যালিডিটি চেক, যেটা দিয়ে চেক করেন না কেন হয়ে যাবে। তারপরে এখানে মুকিম পোর্টাল প্রথমের যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করবেন। তারপর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন পেজটি আরবিতে ওপেন হয়ে গেছে। এখন এটাকে ডান পাশে বাম পাশ থেকে আপনি ইংলিশ করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে যখন আপনি ইংলিশে ট্যাপ করবেন তখন ইংলিশে চলে আসবে। তারপরে এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইটাকে যখন আপনি স্লাইড করবেন তখন কিন্তু আপনার ভিসা যে ভ্যালিডিটি বা ভিসা চেক আছে, এই যে দেখতে পাচ্ছেন ভিসা ভ্যালিডিটি, এইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন। ওকে, তারপর আপনার সামনে আবার নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকেও আপনি এই পেজটা ইংলিশ করে নেবেন। যদি আপনার আরবি দেখায় তাহলে ইংলিশ করে নেবেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই, এখানে পেজটা কিন্তু আগে একদম ওপেন ছিল, ইন্ডিভিজুয়ালিভাবে যে কেউ পেজে ঢুকে একামা নাম্বার দিয়ে চেক করতে পারতেন। এখন কিন্তু সেই জিনিসটা পারবেন না। এখন আপনি করতে গেলে আপনার সর্বপ্রথম মুকিম পোর্টাল রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো মুকিম পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা বড় হয়ে যাবে, সেজন্য এই ভিডিওতে দেখাচ্ছি না, অন্য একটি ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তারপর এখান থেকে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনার যে ইমেলটা আছে ওইটার মধ্যে একটা ওটিপি কোড চলে যাবে, সেই ওটিপি কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনি লগ ইন হয়ে যাবেন। তারপর পেজটা আপনি ইংলিশ করে নেবেন। তো একদম উপরে দেখতে পাচ্ছেন এক্সিট রিএন্ট্রি ভিসা, তো আপনি এইটা লাগবেন। তারপরে এখান থেকে ভিজিট ভিসা চেক করতে পারবেন, বর্ডার নাম্বারটা চেক করতে পারবেন, তারপরে ভিসার বিভিন্ন ধরনের জিনিস চেক করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি একামা নাম্বার দিবেন। যার ছুটির পেপার চেক করবেন, যার ভিসার পেপার চেক করবেন, ঠিক ওই ব্যক্তির এখানে একামা নাম্বার দিবেন। তারপর এখান থেকে ইচ্ছা করলে আপনি ভিসার নাম্বার দিতে পারেন বা পাসপোর্ট নাম্বার দিতে পারেন, জন্ম তারিখ দিতে পারেন, যেটাই দেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি নিচের দিকে চেক অপশনটা দেখতে পাচ্ছেন। আপনি যখন চেক অপশনটাতে ট্যাপ করবেন তখন কিন্তু আপনার যে ভিসার যাবতীয় ইনফরমেশন বা যে ছুটির পেপারটা আছে সেটা কিন্তু আপনি সিরিয়ালি বাই সিরিয়াল দেখতে পারবেন। এই যে দেখেন, আমি অলরেডি ছুটির পেপারটা বাহির করে নিছি। এখানে কিন্তু আপনি ছুটির যে পেপারটা আছে সেটা কিন্তু পুরাটা ইংলিশে দেখতে পাচ্ছেন। এখানে তার আকামা নাম্বার দেখতে পাচ্ছেন, ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন এবং আপনি কতদিনের ছুটি লাগছে সেইটা দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন আপনি সে সৌদি আরবের ভিতরে থেকে ছুটি লাগাইছে নাকি আপনার বাংলাদেশে গিয়ে সেইখান থেকে ছুটি বাড়িয়েছে। বিস্তারিত ইনফরমেশন যতগুলো ছুটির ব্যাপারে যা যা দরকার সবগুলোই কিন্তু এই পেপারটাতে আছে। অর্থাৎ আপনার দেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে এই ছুটির পেপারটা লাগবে, এবং আপনি যখন দেশের থেকে আসবেন তখনই কিন্তু এই ছুটির পেপারটা লাগবে। সেজন্য আপনি ছুটির পেপারটা এভাবে খুব সহজে চেক করতে পারবেন এবং প্রিন্ট আউট করে নিতে পারবেন। তাছাড়াও আপনাদেরকে বলে দিই, যারা এখন থেকে 2024 সাল থেকে ছুটির পেপার চেক করতে চাবেন তারা কিন্তু অবশ্যই মুকিম অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করতেই হবে। তাহলে মুকিম অ্যাপ্লিকেশনটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে আপনি ভিডিওটা দেখে আসতে পারবেন।
সবাইকে একটা কথাই বলবো, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা দেখতে পারে এবং উপকৃত হতে পারে। একটি লাইক করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।